এ কি, এ তো তুমি এই যন্ত্রের মধ্যে দিয়ে। কি গো, সত্যি কথা বলছো তো? তাহলে কেমন ম্যাজিক? এ কি, বন্ধ করে দিলে কেন? তুমি কেন আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে? আরে বাবা, বন্ধ যদি না করি তাহলে তুমি খুলতে শিখবে কি করে? কাল থেকে তো আর আমি অন অফ করে দেবো না, তোমাকেই অপারেট করতে হবে। এত তাড়াতাড়ি কি আমি শিখতে পারবো নাকি? আন্টি, তুমি এরকম বলছো? জানো, আঙ্কেল শুধু তোমার সাথে কথা বলবে বলে ওয়েবক্যাম চালানো শিখেছে। আমি আঙ্কেলকে ফোন করে সমস্তটা বলতে থাকলাম, আর আঙ্কেল ফোনে ফোনে ল্যাপটপ অন করে সমস্তটা শিখে নিল। তুমি এরকম বলছো? ঠিক আছে, তাহলে আমিও পারবো। পারবেই তো, কেন পারবে না? জানো, এটাকে ওয়েবক্যাম বলে। তুমি যদি এটা অন করো তাহলে অন্য দিকের কম্পিউটারে যে বসে আছে তাকে তুমি দেখতেও পারবে, তার সাথে কথাও বলতে পারবে। আর এখানে আর কিছু কিছু জিনিস আছে, সেগুলো যদি তুমি চালানো শিখে যাও না, তাহলে তোমার ছোটবেলাকার বন্ধু বান্ধবী সবার সাথে কথা বলতে পারবে। মার সামনে তাহলে তো ম্যাজিক বক্স খুলে গেল। তাই তো? তার মানে এখন থেকে আমরা কেউ মাকে আর আন্ডার এস্টিমেট করতে পারবো না, তাই তো? একেবারেই না। জানো আন্টি, ধরো এরা এমন কোনো আলোচনা করছে যেটা তুমি বুঝতে পারছো না বা জানো না, তুমি যদি একবার নেটটা অন করো না, তুমি সমস্ত কথার উত্তর পেয়ে যাবে, আর তোমার কাছে কিচ্ছু অজানা থাকবে না। বাহ, দারুণ মজার ব্যাপার তো। সত্যি বড় আন্টি, তুমি না একেবারে ছেলে মানুষ। জানো তো, ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল, সে সব সময় একটু কিছু হলে আমার সঙ্গে ঝগড়া করতো। ভীষণ হিংসুটে ছিল, জানো তো। আমাকে যখনই তোমাকে দেখি ওর কথা মনে পড়ে। ও, তার মানে তোমার আমাকে হিংসুটি ঝগড়ুটি এসব মনে হয়, তাই তো? আশ্চর্য। ওই কি না কি ওই যন্ত্রতে একটু কি শিখিয়ে দেবে, তার জন্য তোমার কি মনে হয় আমি তোমার সব স্পর্ধা মেনে নেব? দেখেছো, তুমি দেখো, আবার কিন্তু তুমি রেগে গেলে, আবার ঝগড়া করছো আমার সঙ্গে। করো করো, আমার কি। ওইখানে আঙ্কেল ওয়েট করছে কখন তুমি তার সাথে একটু কথা বলবে, আর তুমি এখানে টাইম ওয়েস্ট করো, আমার কি। ও, ওই বোতামটাই নিশ্চয়ই হবে। দেখি, টিপে দেখি। না, কি করছো বড় আন্টি? ভুল হয়ে যাবে না। শোনো, আমি তোমার টিচার না, আমাকে জিজ্ঞেস করে যা করার করবে, ঠিক আছে? আমি যেরকম যেরকম করে শিখিয়ে দেবো সেরকম সেরকম করে করলে দেখবে তুমি তাড়াতাড়ি শিখে গেছো। চলো এবার, আজ থেকে তোমার ক্লাস শুরু, ঠিক আছে? চলো। চলো। মেঘলা পার হয়ে বটে। একদম ওপরে ঘরে ঘরে চলো, শিখতে হবে না মন দিয়ে। ওই দিকে কি দেখাচ্ছ? আঙ্কেল ওয়েট করছে না। আমি কিন্তু ভীষণ রাগী। উফ, সত্যি ওর মাথা থেকে একটা বুদ্ধিও বেরোয়। দেখো এবার মাকে না আবার কম্পিউটারটা শিখিয়ে ছাড়বে মেঘলা। একদম ঠিক কথা বলেছিস। এনে ধর। আদা দিয়ে বানিয়েছি, তোর ভালো লাগবে বলে। বাহ, দারুণ করেছিস সে চাটা। ওইভাবে কপালে হাত দিয়ে বসে থাকলে কি মাথা ধরা কমে? মুখে তো একবার বলতে পারতিস। নে, চাটা খা, মাথা ধরা কমে যাবে। হ্যাঁ, তুই তুই দেখেছিস? মানে তুই আমার মাথা ধরেছে সেটা বুঝে আমার জন্য চা করে আনলি? এই না হলে আমার ভাই
আরে বাবা, এই জন্যে জানিস তো তোকে কেন বলিনি যে আমার মাথা ধরেছে, কারণ আমি যদি তোকে বলেই দিতাম যে আমার মাথা ধরেছে, তাহলে ছাই আমি বুঝতাম কি করে যে আমার ভাইটার এই জ্ঞানটা হয়েছে যে দাদাকে দেখে এসে বুঝে যেতে পারে যে দাদার মাথা ধরেছে। মাথাটার দোষ কি? তোর উপরে যা যাচ্ছে। আরে দূর বোকা, দেখ সংসারে থাকতে গেলে তো ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করতেই হবে রে, তাহলে কি সারেন্ডার করে দেবো? আচ্ছা, তোর মনে আছে একটা সময় ছিল যখন আমাদের বাবার ওই অল্প রোজগারে আমাদের সংসার চলতো? তুই কি একদিনও দেখেছিস বাবাকে ক্লান্ত হয়ে যেতে? তুইও তো বাবার মতো সংসারটাকে আগলে রেখেছিস দাদা, কোনোদিন তো কমপ্লেন করিস না। আচ্ছা, কার কাছে কমপ্লেন করবো বলতো, আর কেন করবো? আচ্ছা, সংসারটা কার বলতো? তোর আমার আলাদা আলাদা, নাকি অপুর, না বাবার মার? আমরা তো সবাই এক রে, আমাদের সংসার। সেখানে আমাদের সকলের ডিউটি নয় যে সংসারটাকে আমাদের সর্বস্ব দিয়ে সুন্দর করে রাখবো? সংসারের সুখ শান্তি বজায় রাখতে গেলে বুঝি অনেক কথা নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয়। মানে একটা কথা সত্যি করে বলতো দাদা, কি? এইটাকে বলে মাউস। হ্যাঁ, এর ওপরে এভাবে হাত দিতে হয়। কি হলো? কি মাউস? হ্যাঁ, এটা ইঁদুর না। মাউস মানে ইঁদুর ঠিক, কিন্তু এই মাউস মানে ইঁদুর না। দেখো এটা দিয়ে কি সুন্দর মজা হয়। এরপর হাত দাও, এই তো দেখেছো কি সুন্দর। এইটাকে ওখানে নিয়ে যাও, নিয়ে যাও। ও বাবা, তো তাড়াহুড়ো কেউ করে? আস্তে করে, হ্যাঁ নিয়ে যাও। এবার ক্লিক করো। ও বাবা, এ হলো কি? বাঘে গরুতে দেখছি এক ঘাটেই জল খাচ্ছে। মেঘলাটা দিদিকে বশ করার সব রকম চেষ্টা করছে। না না, এটা হতে দেওয়া যাবে না। চাপ বাবা, মনে নেই? ঠিক 1 বছর আগে ভাই ফোটার দিন তুমি ওই জায়গাটা দিয়ে ইন করেছিলে। হ্যাঁ, এবারও ঠিক ভাই ফোটার দিন তুমি ওই জায়গাটা দিয়ে আউট হয়েছে। হবে হবে। কি করলে এটা? আরে দূর বাবা, তুমিই তো বললে। আন্টি, এন্টার লেখা আছে যেখানে, এন্টার দেখো। আরে বুড়ো বয়সে এত সব শেখা যায় নাকি? কি এন্টারটেনমেন্ট? আমি বলছি তো হবে, করো। হ্যাঁ, এই তো হলো না। এবার বলো কি করতে হবে? করতে তো হবেই কিছু একটা। মেঘলাকে আটকাতে হবে। আরে বাবা, দিদিকে বোঝাতে হবে যে এটা হচ্ছে মেঘলার চাল। এসব খেলনা বাটি দিদির হাতে দিয়ে দিদিকে বশ করে ভুলিয়ে মেঘলা বাড়ির কর্ত্রী হতে চাইছে। সেটা হতে দেওয়া যাবে না। নিজে এটাকে হাত দাও। ওখানে 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 আরেকটু। বড় আন্টি, ভুল হচ্ছে। আরে দূর বাবা, এই আমার দ্বারা হবে না। এই হবে না মানে? মানুষ পারে না এমন কিন্তু কোনো কাজ নেই। আমি বলছি তুমি পারবে। শোনো বড় আন্টি, তোমার এই জটিল সংসারের বাইরেও না একটা বিশাল বড় পৃথিবী রয়েছে। তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে কি করে হবে? সে তো নিজের মতো চটপট চটপট নিজের কালার চেঞ্জ করছে। যখন নতুন একটা জগৎ তোমাকে ওয়েলকাম করবে, তখন তো তুমি তাকে চিনতেই পারবে না। তখন কি হবে বলো তো? আমি বলছি হবে। হাতটা দাও, এটা টেপো। কোনটা বলেছিলাম? হ্যাঁ, এই তো শিখে গেছে, করো। হ্যাঁ, এবার নিজের নাম লিখতে হবে, ঠিক আছে? ও, এটা তো করে দিছো। এবার এম। না না, বেশি হুটোপুটি করাটা ঠিক হবে না। মেয়েটা এখন দিদিকে পৃথিবীর রং দেখাচ্ছে। দেখাক। দিদি যখন এত রং চন দেখে ঘোল খেয়ে যাবে, তখন চন্দন এন্ট্রি নেবে। সব রং একেবারে ঘেটে ঘুগনি করে দিতে, লঙ্কার সমেত। দাদা, সুজন কি বলছে? দাদা, আমি তোর সঙ্গে কথা বলছি। তুই কি আমাকে এবারের কেউ বলে ভাবিস না? না রে, তুই এসব কি বলছিস? বলবো না? কাকা কাকিমাকে তুই এই কথাটা লুকিয়ে গেছিস, তার একটা কারণ আছে, আমি বেশ বুঝতে পারি। ওদের বয়স হয়েছে, ওরা টেনশন করবে। কিন্তু
কিন্তু আমার কাছে তুই কথাটা কি করে লুকিয়ে গেলি দাদা? আরে অপু, দেখ দেখ ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। দাদা, একটা লোক তোকে ফোন করে হুমকি দিচ্ছে, এটা উড়িয়ে দেওয়ার মতন কথা নয়। আস্তে আস্তে প্লিজ, আমি হাত জোর করে বলছি একটু চুপ কর। তুই আমায় চুপ করতে বলছিস কাকা কাকিমার মুখের দিকে তাকিয়ে, তাই তো? আর আমি ওদের মুখের দিকে তাকিয়েই তোকে বলছি চুপ করে থেকে কোনো সমস্যার সমাধান হয় না দাদা। আমাদের সবাইকে এই ঘটনাটার এগেইনস্টে প্রোটেস্ট করা উচিত। অপু, তুই খুব ভালো করে জানিস যে বাবা মা কিন্তু এখন স্রেফ মনের জোরে লড়ে যাচ্ছে। সুজনের সন্তান আসছে সেই ভেবে ওরা কিন্তু একটু আনন্দে আছে, একটু মাতামাতি করছে, একটু ভালো আছে। দোহাই অপু, ওদের কানে এটা আমি চাই না এটা যাক। প্লিজ এই ডিসকাশনটা বন্ধ কর এখানে, প্লিজ। কেন বন্ধ করবো? কেন? তুই একটা কথা বুঝতে পারছিস না? যদি চুপ করে থেকে এই লোকগুলোকে তুই প্রশ্রয় দিস, এই অসভ্যতাম আরো বেড়ে যাবে। তবে তোর যদি কোনো বিপদ হয় তখন কি হবে? দাদা, ভগবান না করুক এই লোকগুলো যদি তোর কোনো বড় ক্ষতি করে দেয়, তখন কাকা কাকিমা জুইকে আমি কি উত্তর দেবো বল? তুই কি চাইছিস অপু? কি করতে চাইছিস তুই? কি আবার? এতদিন যা আমরা করে এসেছি, মৈত্র বাড়িতে কোনো বিপদ এলে আমরা সবাই একসাথে সেটাকে ফেস করেছি, আর আজও সেটাই করব। বেশ, কি করবি? ডায়েরি করব। থানায় যাব, যে নাম্বারগুলো থেকে ফোন আসছে সেই নাম্বারগুলো দিয়ে থানায় একটা ডায়েরি করব দাদা। বর্দি, আমি তোর সাথে একটা ব্যাপারে একমত। সংসারে কোনো প্রবলেম আসলে সবার একসাথে সেটাকে ফেস করা উচিত, সেটা ঠিক আছে। কিন্তু একটা ব্যাপারে আমি ডিসএগ্রি করতে বাধ্য হচ্ছি। মনে হয় না আমরা একটু বেশি তাড়াহুড়ো করছি? দেখ, দাদাকে যারা ফোনের মধ্যে হুমকি দিচ্ছে আমরা জানি না তারা কারা, আমরা এখনো ট্রেস করতে পারিনি তাদের। তুই যে ডায়েরিটা করবি বলছিস, কাদের আগেনস্টে করবি? কিছু মনে করিস না, আমরা কেউই কি বুঝতে পারছি না এই জঘন্য অপরাধটা কে করতে পারে? চন্দনের মতো অপরাধীর চোখ সবসময় চারদিকে ঘুরছে। ও বোধহয় ইঙ্গিত পেয়ে গেছে যে ওর অপরাধের সীমা এবার শেষ হয়ে এসেছে, তাই মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। দাদা, এই কটা দিন খুব চোখ কান খোলা রেখে চলবি আর সাবধানে থাকবি। ভয়ের কিচ্ছু নেই দাদা। হ্যাঁ মেঘলা, বল। হ্যাঁ জেম্মা, তোমাকে না ভীষণ দরকারে ফোন করেছিলাম গো। তোমার কাছে একটু সময় হবে? হ্যাঁ বল না। কেন বলতো? আজকে? হ্যাঁ জেম্মা, আমি আর একদম সময় নষ্ট করতে চাই না। তুমি একটু হলেও টাইম বার করো, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে আমি আসবো, কিন্তু কোথায় দেখা করবি সেটা বল। ওই সামনের পার্কটায় চলে এসো, 4টে নাগাদ আসলেই হবে। ওকে ঠিক আছে, আসবো। শোনো না, আমি কিন্তু তোমার জন্য ওয়েট করব। আচ্ছা ঠিক আছে, আসবো বললাম তো। মেঘলাকে এতটা ওয়ারিড শোনালো কেন? মিস্টার রয়ের সঙ্গে একবার দেখা করতে হবে। তার আগে ঘর থেকে ফাইলটা নিয়ে জেম্মাকে দিয়ে দিতে পারলেই ব্যাস। এই বাড়িতে একদম এই ফাইলগুলো থাকা সেফ না বাবা। তার উপর মাম, ওর আবার যা শকুনের চোখ, একবার যদি আমার ফাইলগুলোর উপর পড়ে তাহলে তো। ওই কথাই যেন কি বলে, উপরওয়ালা জব ভি দেতা দেতা ছপ্পর ফার কে। তাই বলে তুমি বলবি না কেন তুই কোথায় যাচ্ছিস? ফোন। দেখো কথার উত্তর না দিয়ে চলে যাওয়াটা না ভয়ঙ্কর পদবেশ, আমার ভয়ঙ্কর মাথা গরম হচ্ছে না কেন? এই দাঁড়া, তোকে বলতে হবে তুই কোথায় যাচ্ছিস, আমায় না বলে তুই যাবি না, ব্যাস। আরে আমি কি মানে? ইচ্ছে থাকলেও তোমাকে যে এখন সরাসরি কিছু বলতে পারছি না কাকিমা। উর্মিলার সামনে তোমাকে পুরো ব্যাপারটা কি করে বলি বলো তো? ওর তো এখনো চন্দনের সঙ্গে যোগাযোগ আছে। যা হয়েছে সেটা এত সহজে আমি ভুলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে পারি, সেটা দেখো
শোনো অপু, তুমি পরিষ্কার করো, পরিষ্কার করে বলো তুমি কোথায় যাচ্ছ, তা নাহলে সেই দিনের মতো তোমার কাকা, আমি, তোমার ভাইরা হান্টান আবার করবো। অগ্নিকে নির্দোষ প্রমাণ করার জন্য সঠিক সময়ে তুমি খুব হেল্প করেছিলে। আমি তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইছি না উর্মিলা, তুমি আমার থেকে বয়সে ছোট। আমি তোমার কাছে একটা অনুরোধ রাখছি, পারলে তুমি অনুরোধটা রেখো। দেখো, সম্পর্ক, সময়, পরিস্থিতি সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু সত্যিটা কখনো পাল্টায় না। তাই পারলে সবসময় সত্যের পক্ষে থেকো। দেখবে হয়তো সেই মুহূর্তে সবাই তোমাকে ভুল বুঝে তোমার কাছে জবাবদিহি করছে, কিন্তু তোমার বিবেক কখনো তোমার কাছে কোনো জবাবদিহি চাইবে না, উল্টে সবসময় তোমার পাশেই থাকবে। দেখো, আমি বুঝেছি তুমি আমার বাবার কথা বলছো। আমি জানি তোমার খারাপ লাগবে, কিন্তু কিন্তু তুমি বলো, ওই লোকটার কাছে কোনো কিছুরই তো কোনো মূল্য নেই, কোনো সম্পর্ক, কোনো আত্মীয়তা, কোনো টান, কোনো কিছুরই কোনো দাম নেই। না হলে আমরা তো নয় বাইরের লোক, তোমার সঙ্গেও সেদিন ওই ব্যবহারটা করতে লোকটার একটু বিবেকে বাঁধলো না? এসব কথা থাক না অপু, যত আলোচনা করবি তত শরীরটা না খারাপ। কাকিমা আমি বুঝি, কিন্তু আমার তো খারাপ লাগে মেয়েটার জন্যেই, বলো। আর আমার ভয়ও হয়, আর ভয়ের কারণটা উর্মিলা খুব ভালো জানে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর অপু, এইসব পুরনো কথা আর তুলিস না, থাক। না না, তাই বলে তুই কথায় কথায় আমাকে এইটা বলছিস না যে তুই কোথায় যাচ্ছিস? বল বল। জানতেই হবে তো? হ্যাঁ, জানতেই হবে। আমি একটা খুব জরুরি কাজে যাচ্ছি, সেই কাজ সেরে দাদার দোকানে যাব, দাদাকে নিয়ে ফিরবো। কেন? আরে কেন? তুমি বাড়িতে আসবে, সেও আসবে বাড়িতে, এই বাড়িতেই তোমাদের দুই ভাই দেখা হতে পারে। তোমার উজিয়ে তার দোকানে যাওয়ার কি দরকার? কি গুমট, এক্ষুনি বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে আমি ছাতা নিয়ে যাব। আর শোনো, তুমি আজকে রান্নাঘরে ঢুকবে না। আর হ্যাঁ, তোমার হাঁটুর ব্যথাটা বেড়েছে না, শেক দেবে হট ব্যাগে। আর আমি রাত্রিবেলা ফিরে রুটি তরকারি যা যা করা সব আমি করবো। দাঁড়াও, ফোন। ছাতার ফোন? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি তো। হ্যাঁ, আসতে দেরি হবে, মেসেজটা আমি পেয়েছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি। কাকিমা দেরি হয়ে যাচ্ছে। চললাম। দুর্গা। এই ছাতা, দেখলি সেই ছাতাটা ভুললো, ধুর তারিকা। দাঁড়াও, কি ব্যাপার কি তোমার? ভর সন্ধ্যেবেলা সেজে গুজে কোথায় চললে? আন্টি, তুমি না পারো বটে। কি টাইমিং! হ্যাঁ, পারফেক্ট টাইমিং। এরকম টাইম যদি আমাদের ইন্ডিয়ার ট্রেন মেনটেন করতো, তাহলে কেউ অভিযোগই জানাতো না যে ট্রেন লেট করেছে বলে। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছিলাম কি যে আমি যেটা কাজে বেরোচ্ছিলাম, শুভ কাজ, তখন আমি টুকে দিলে কেন গো পেছুটাকে কেউ বেরোনোর সময়? কোনো কাজই তো ঠিকঠাক করো না, তা কোনটা শুভ কোনটা অশুভ বুঝবো কি করে? আরে ও বড় আন্টি, শোনো, আমি শুভ কাজে যাই কি অশুভ কাজে যাই, বেরোনোর সময় যদি কেউ হাঁচে বা বেড়াল যদি পথ কাটে, তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে না? কি গো তুমি! হে ভগবান, এই মাথা খারাপ মেয়েটা আমার সংসারে জুটলো কি করে? সবাইকে পাগল করে ছাড়বে। তা বলি, এখানে হাঁচলোটাকে আর কোন বেড়াল কার পথ ডিঙোলো শুনি? না মানে এই ছোটখাটো ব্যাপার ছেড়ে দাও, বুঝবে না তুমি। তার ঠিক আমি তোমায় যেটা বলছিলাম, একটা কাজের কথা আছে, এটা একটু ওই হাতটা, হ্যাঁ, এটা মাথায় রাখো। আর আমাকে একটু, কি হচ্ছেটা কি?
হাতে পুজোর থালা। ওমা, তাতে কি হয়েছে? ও ঠাকুর আমায় ক্ষমা করে দেবে, তুমি আমার হাতটা দাও। মেয়েটা কাজে যাচ্ছে আর তোমার আশীর্বাদ আমার ভীষণ প্রয়োজন। হাতটা দাও, হাতটা দাও। আর বলো, মা যুদ্ধ জয় করে ফেরো, জয়ের পতাকা পথ করে ওড়াতে ওড়াতে ফেরো। আরে বলো বলো, এভাবে একটু বলতে হয়। তুমি ও একটু বেশি মেলোড্রামা হয়ে গেল না? নো প্রপস, বাই দ্য ওয়ে থ্যাঙ্কস ফর ইউর আশীর্বাদ, বাই। কি আশ্চর্য, ভর সন্ধেবেলা সেজে গুজে মেয়েটা গেল কোথায়?